একেবারে রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার পিৎজা কিভাবে বানাই সেই রেসিপিটা সবার সাথে আজকে ভাবলাম শেয়ার করা যাক। এই জন্য ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কিভাবে ওভেন ছাড়া খুব সুন্দরভাবে চুলায় এই পিৎজাটা বানালাম সেটাও দেখিয়ে দিব। অনেকে আছে ক্যাপসিকাম বেশি একটা পছন্দ করে না, আর আজকে আমি কোনো রকম ক্যাপসিকাম ব্যবহার করছি না। একটা ছোট সাইজের টমেটোকে কেটে চিকন করে নিয়েছিলাম, আরও সাথে নিয়েছিলাম পেঁয়াজ পাতা কুচি করে। 1 কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি, আরও সাথে নিয়েছি একটা পেঁয়াজকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর এদিকে মুরগির বুকের মাংসকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দেন 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলাম। আর মুরগির মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস আর 1 চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়েছি ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। এখন ভালো করে চিকেনের সাথে সবগুলো মশলা ম্যারিনেশন করে নিতে হবে। আর মুরগির মাংসগুলোর সাথে মশলাগুলো ভালো করে ম্যারিনেশন করার পরে এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আবারও সেমভাবে ভালো করে সবকিছু মিক্স করে নেওয়ার পালা। আর এখানে দেখা যাচ্ছিল যে আমি 1 চামচ করে 2বার লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। চামচের পরিমাণটা যেহেতু ছোট ছিল তাই এখানে পুরো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে। আর এই তো এখন সবকিছু ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। 5 মিনিটের মতো রেখে দিব নর্মাল ফ্রিজে। আর 5 মিনিট পর একটা কড়াই গরম করে দেন একটা একটা করে সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা অল্পই দিলে হবে, অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই। আর এই মুরগির মাংসগুলো অতিরিক্ত ভাজা যাবে না, পুরোপুরি লাল হয়ে আসলে মুরগির মাংসগুলো নামিয়ে ফেলতে হবে। ওভার কুক করা যাবে না, ওভার কুক করার সময় দেখা যায় মুরগির মাংসগুলো অতিরিক্ত ভাজা হয়ে যাবে। আর এই তো মুরগির মাংসগুলো ভাজা শেষ। আর এইদিকে পিৎজা বানানোর ডোটা পুরোপুরি রেডি, আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর পিৎজা বানানোর মূল হচ্ছে খামিটা। এই পিৎজার খামি যত ভালো হবে পিৎজা কিন্তু খেতে ততটাই মজা হয় আর পারফেক্ট হয়। আর পিৎজার ভিডিওটা যেহেতু বেশি বড় হয়ে গেছে তার আমি পিৎজার খামিটা এখন দেখালাম না, নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি যে কড়াইটার ভিতরে পিৎজাটা বানাবো সেই কড়াইটার ভিতরে পিৎজাটাকে ভালো করে সেট করে নিব। আর আমি কিভাবে করছি সেটা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এভাবে করে সাইড দিয়ে আলতো করে চেপে চেপে ডোটাকে বাড়িয়ে নিলেই কিন্তু ফুল সেট করে নিতে পারবেন খুব সহজেই। আর এই তো পিৎজার খামিটাকে পুরোপুরি পিৎজা যেটুকু বানাবো সেই পরিমাণে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সসের পরিমাণটা পিৎজার খামির ভিতরে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর অনেকে আছে পিৎজা পছন্দ করে কিন্তু পিৎজা বাইরে গিয়ে খাওয়ার সময় পায় না, তারা চাইলে কিন্তু এভাবে করে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর এখন এখানে টমেটো সস দিয়ে নিব। সবার প্রথমে 3 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। তারপর যদি আরো পরিমাণে সস বেশি প্রয়োজন হয় তখন আরো দিতে হবে। আর এভাবে করে 1 কাপ পরিমাণ সস কিন্তু প্রয়োজন হবে। এভাবে করে 1 কাপ পরিমাণ সস একেবারে ঢেলে দেওয়া যাবে না, এভাবে করে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে সস দিয়ে তারপর চারো সাইডে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে টমেটো সস ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যদি টমেটো সস না থাকে সেক্ষেত্রে যে কোনো সস ব্যবহার করতে পারবেন। আর এখন এই ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। একটু সসটা দেওয়ার পরই আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি। আর পিৎজা বানানোর সময় সবসময় খেয়াল করতে হবে টমেটো সসটা ব্যবহার করার জন্য। আর হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে চিলি সস অথবা মেয়োনিজটাও ব্যবহার করতে পারবেন। আর এই তো মুরগির মাংসগুলো একটা একটা করে সবগুলো চারদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর এরপরে দিয়ে দিলাম একটা একটা করে চারো সাইডে টমেটোগুলো কিন্তু দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর পিৎজা খেতেও খুব ভালো লাগে। আর এই ক্ষেত্রে দেখা যায় এখানে যদি ক্যাপসিকাম ব্যবহার করা হয় তাহলে কিন্তু ক্যাপসিকামটা সহজেই সেদ্ধ হতে চায় না, আর একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ক্যাপসিকামটা সবাই পছন্দ করে না।
আর টমেটোগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা। আর এর আগে কি আপনারা কখনো এভাবে করে পিৎজা খেয়েছেন কিনা জানি না, তবে এভাবে করে পেঁয়াজ পাতা দিয়ে পিৎজা বানালে কিন্তু পিৎজার টেস্টটা খুবই ভালো লাগে। আর এইভাবে করে গোল করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে সবার শেষে দিয়ে দিব এখানে চিজ। আর আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি একটার মতো। পুরো একটা মোজারেলা চিজ দিলে কিন্তু পিৎজাটা খুবই মজা হয় খেতে। আপনারা চেষ্টা করবেন চিজের পরিমাণটা বাড়িয়ে দিতে। চিজ দেওয়ার শেষে সবার শেষে উপরে ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। খেয়াল করতে হবে ঢাকনার ভিতরে যাতে কোনো রকম ফুটা না থাকে। আর এই যে 10 মিনিট কিন্তু চুলার আঁচটা একবারে কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এর ফাঁকে দেখতেই পারছেন যে পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর এই পিৎজার চিজগুলো খুব সুন্দর মতো গলে গিয়েছে। আর এখন আমি একটা কাঠি দিয়ে চিজগুলো ভালো করে গলেছে কিনা চেক করে নিলাম। আর চিজগুলো কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে তার চারো সাইডে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এই ছিল আজকে আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পিৎজা রেসিপি। আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটি সবার ভালো লেগেছে। আর যারা পিৎজা লাভার আছেন তারাই কিন্তু অবশ্যই বাসার সবাইকে এই পিৎজাটা একবার হলেও বানিয়ে খাওয়াতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর এই তো পিৎজার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়ামি লাগছে। আর সবার শেষে পিৎজাটা ভালো করে কেটে দেখিয়ে দিব পিৎজাটার ভিতরটা কতটা সফট হয়েছে। আমার কাছে যেহেতু পিৎজা কাটার ছিল না তাই ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।